আশা করছি তোমরা আগের ভিডিওতে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের যে দুটো কেস করেছি তোমরা বুঝতে পেরেছো। আর ওটা যদি ভালো করে না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে অঙ্ক বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো, আগের যে ভিডিওতে দুটো কেস বলেছিলাম, কেস 1 আর কেস 2। কেস 1টা কি বলেছিলাম? নতুন পার্টনার যদি ক্যাপিটাল আনতে না পারে সেক্ষেত্রে তার কাছে দুটো অপশন খোলা আছে। কি অপশন? একটা প্রপোর্শনাল ক্যাপিটালের কথা বলে দেবে, তো আর একটা বলে দেবে যে এক্সিস্টিং পার্টনারদের যে কম্বাইন্ড ক্যাপিটাল তার উপর একটা পার্সেন্টেজ সে নিয়ে আসবে। ঠিক আছে? বা তার শেয়ার নিয়ে আসবে। আর একটা কি বলেছিলাম? নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারদের ক্যাপিটাল অ্যাডজাস্ট করবে। আজকে আবার সেই দুটো অঙ্কই আবার করাবো। ঠিক আছে? তো এখন যে অঙ্কটা করছি সেটা বলেছে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে পারেনি কিন্তু প্রপোর্শনাল ক্যাপিটাল নিয়ে এসছে। সেই প্রপোর্শনাল ক্যাপিটাল কিভাবে নিয়ে এসছে এটা আগের ভিডিওতে করেছি, এই ভিডিওতে আবার করাচ্ছি, দেখে নাও। ঠিক আছে? তো বলছে জুপিটার অ্যান্ড আর্থ আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। মানে জুপিটার আর আর্থের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। তো 31 ডিসেম্বর 2012 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ ব্যালেন্স শিট। দেখো, লাইবিলিটি সাইডে একটা জেনারেল রিজার্ভ দিয়েছে যেটা কিনা জুপিটার আর আর্থের মধ্যে ভাগ হয়ে যাবে, আর প্রফিট অ্যান্ড লস ছিল সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাসেট সাইডে আছে মানে লস, এটাও ভাগ হয়ে যাবে। আচ্ছা, কি বলেছে? অন দ্য সেম ডে দে অ্যাডমিটেড ভেনাস অ্যাজ আ পার্টনার, নিউ প্রফিট শেয়ারিং রেশিও 7:3:3, নিউ রেশিও বলে দিয়েছে। গুডউইল অফ দ্য ফার্ম বলে দিয়েছে 20,800, মানে জুপিটার, আর্থ আর ভেনাস তিনজনেরই গুডউইল বলেছে 20,800, তিনজনের টোটাল গুডউইল। ভেনাস পেড দ্য নেসেসারি গুডউইল প্রিমিয়াম ইন ক্যাশ, মানে প্রিমিয়াম ফর গুডউইল বাবু যত টাকা আনার দরকার ভেনাস সেই টাকাটা আনতে পেরেছে। তাহলে ভেনাস কত টাকা আনতে পেরেছে? একদমই ইজি। এই যে টোটাল গুডউইল 20,800, তার মধ্যে ভেনাসের শেয়ারটা দেখিয়ে দিচ্ছি আমি। অ্যান্ড অলসো পেড হিজ প্রপোর্শনাল শেয়ার অফ ক্যাপিটাল ইন ক্যাশ। তা কি বলেছে? প্রপোর্শনাল শেয়ার অফ ক্যাপিটাল। তার মানে তুমি এটাই বুঝতে পারলে নতুন পার্টনার ক্যাপিটাল আনতে না পারলে তো প্রপোর্শনাল ক্যাপিটাল আনবে। তার মানে এখানে কেস 1টা বলে দিয়েছে। বলছে ক্যাপিটাল অফ জুপিটার অ্যান্ড আর্থ অ্যাজ বিটুইন দেমসেলফ ওয়ার অলসো টু বি অ্যাডজাস্টেড দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও। বাহ, কোশ্চেনটা আরো ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেনটা আরো একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে নতুন পার্টনার শুধু প্রপোর্শনাল ক্যাপিটাল আনবে, শুধু এটুকুই বলেনি, আর একটু বলেছে যে নতুন পার্টনার তো প্রপোর্শনাল ক্যাপিটাল নিয়ে আসবে, এছাড়াও যে এক্সিস্টিং পার্টনার আছে জুপিটার আর আর্থ তাদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে। দেখো কিভাবে অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা রিভ্যালুয়েশনের কোনো আইটেম নেই, তাই রিভ্যালুয়েশন এখানে করার দরকার নেই। ঠিক আছে? তো তো প্রথমেই আমরা পার্টনার্স ক্যাপিটালটাই চলে আসি। তো এখানে লিখছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এদিকে ক্রেডিট, এদিকে ডেবিট। ক্যাপিটাল লাইবিলিটি, লাইবিলিটি বাড়ে ক্রেডিট দিকে, কমে ডেবিট দিকে। তো এখানে লিখবো পার্টিকুলার্স, জুপিটারের জে, আর্থের ই আর ভেনাসের ভি। এখানে পার্টিকুলার্স, জুপিটারের জে, আর্থের ই, ভেনাসের ভি। এটা লিখবো ব্যালেন্স শিট। অ্যাজ অন লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। প্রথমে আমাকে ক্যাপিটালটা বসিয়ে দেবো। ঠিক আছে? ক্যাপিটাল বলে দিয়েছে, লিখবো এখানে বাই ব্যালেন্স বিডি বলে জুপিটারের ক্যাপিটাল আর আর্থের ক্যাপিটাল বসিয়ে দেবো। জুপিটারের ক্যাপিটাল ছিল 40,000 টাকা, আর্থের ক্যাপিটাল ছিল 20,000 টাকা। ঠিক আছে? তো এইবার দেখো তোমরা লাইবিলিটি সাইড দেখতে পাবে জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভটা কি হয়? ওল্ড পার্টনাররা ভাগ করে নেয়, ভাগ করে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট দিকে লিখবো বাই জেনারেল রিজার্ভ। বাই জেনারেল রিজার্ভ কত টাকা ছিল? 15,000 টাকা ছিল। তাদের ওল্ড রেশিও ছিল তোমার 3:2। 15,000কে যদি 3:2 ভাগ করি, 9,000 আর 6,000। এইবার অ্যাসেট সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, এটা লস। তো লস হলে পার্টনারদের ক্যাপিটাল কমে যাবে, কমে গেলে ডেবিট দিকে লিখবো কি টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
এটাও 3:2 হবে, 5,000কে 3:2 ভাগ করলে 3,000, 2,000। আচ্ছা, এবার আমাকে একটা ওয়ার্কিংস করে নিতে হবে, ঠিক আছে? তো আমি কি শিখিয়েছিলাম, সেটা কি, প্রিমিয়াম ফর গুডউইল বের করে নিতে হবে। প্রিমিয়াম ফর গুডউইল। তো গুডউইল কত বলে দিয়েছিল অঙ্কে? গুডউইল 20,800 বলে দিয়েছিল। যেমন নতুন পার্টনারের শেয়ার কত, দেখো এখানে বলেছিল 7:3:3। তাহলে নতুন পার্টনার কোনটা? নতুন পার্টনার এই 3, তার মানে এখানে লিখবো 3। টোটাল কত? 7 আর 3, 10-3, 13। টোটাল 13-র মধ্যে নতুন পার্টনারের 3, 3/13, 20,800 ইন্টু 3/13। কত হচ্ছে? প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে 4,800 টাকা। তো এই প্রিমিয়াম ফর গুডউইল কোন রেশিওতে ভাগ করতে হয়? স্যাক্রিফাইসিং রেশিওতে। তো স্যাক্রিফাইসিং রেশিও, কোশ্চেনে নিউ রেশিও বলে দিলে স্যাক্রিফাইসিং রেশিও অবশ্যই বের করতে হবে। এখানে তো নিউ রেশিও বলে দিয়েছে, তার মানে আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। তো দেখো এখানে শিখিয়ে দিচ্ছি, স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম হচ্ছে ওল্ড মাইনাস নিউ। তো প্রথম পার্টনারের নাম ছিল জুপিটার। জুপিটারের ওল্ড ছিল 3/5 আর নিউ হচ্ছে 7/13। তো দেখো কি করে করব, 3/5 মাইনাস 7/13। তাহলে 5 আর 13-র এলসিএম করলে হয় 65। 5কে 65 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5কে 65 দিয়ে ডিভাইড করলে 13, 13 ইন্টু 3, 39। আর 13কে 65 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5, 5 ইন্টু 7, 35। তাহলে কত হচ্ছে? 4/65। তারপর ছিল আর্থ। আর্থের কত ছিল? 2/5 মাইনাস 3/13। 5 আর 13-এর এলসিএম করলে 65 হয়। 5কে 65 দিয়ে ডিভাইড করলে 13, 13 ইন্টু 2, 26। আর 13কে 65 দিয়ে ডিভাইড করলে 5, 5 ইন্টু 3, 15। তাহলে কত হচ্ছে? 11/65। তাহলে নেট স্যাক্রিফাইসিং রেশিও কত বেরোলো? 4:11। তার মানে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসে 4,800 টাকাটা, সেই টাকাটা জুপিটার আর আর্থ কোন রেশিওতে নিয়ে নেবে? 4:11। তো এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা? 4:11 লিখবো 4,800 টাকা। কত টাকা? 1280 আর 3520। তো এবার আমাকে কি করতে বলেছে? এবার আমাকে প্রপোর্শনেট ক্যাপিটাল বের করতে হবে। তো দেখো প্রপোর্শনেট ক্যাপিটালটা কি হয় বের করতে হবে। দেখো প্রপোর্শনেট ক্যাপিটাল বের করতে গেলে তোমাকে প্রথমে টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। টোটাল ক্যাপিটাল। তো টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। প্রথমে বের করো টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম। এটা কি করে বের করতাম? এটা বের করতাম কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ জুপিটার অ্যান্ড আর্থ ইন্টু রেসিপ্রোকাল শেয়ার, ইন্টু রেসিপ্রোকাল শেয়ার অফ জুপিটার অ্যান্ড আর্থ। ঠিক আছে? তো তো দেখো রেসিপ্রোকাল শেয়ারটা তো বের করাই যাবে, 7:3:3। তার মানে জুপিটার আর্থ ভেনাস, তার জুপিটার আর আর্থের কত? জুপিটার আর আর্থের হচ্ছে 7 আর 3, টোটাল 10। টোটাল 13-র মধ্যে 10 হচ্ছে জুপিটার আর আর্থের। তার রেসিপ্রোকাল করলে কি হবে? 13/10 উল্টে যাবে। এবার আমাকে বের করে নিতে হবে কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল। দেখো কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি করে করব? এই যে 40,000 আর 9,000 কত হচ্ছে? 49,000। 49,000 আর 1,280 কত হচ্ছে? এই দেখো পেন্সিল দিয়ে লিখছি, 40,000 আর 9,000, 49,000, 49,000 আর 1,280 কত হয়? 50,280। ঠিক আছে? তো কত হচ্ছে? 50,280 এখানে লিখলাম। ঠিক আছে? তো সেই 50,280টা এখানে লিখলাম। 50,280 থেকে যদি 3,000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে? 47,280। 47,280 কার? জুপিটারে। এবার আর্থের করবো, 20 আর 6 26,000, 26 আর 3 29,520। সেই 29,520 এখানে লিখবো। তো 29,520 থেকে 2,000 বাদ দিলে কত হচ্ছে? 27,520। এবার তোমরা বলতে পারো স্যার এটা আপনি আগের অঙ্কটা পেন দিয়ে লিখেছিলেন, এখন কেন পেন্সিল দিয়ে লিখলেন? দেখো বলছি, এই যে আমরা এখানে কি লিখতাম? এটা লিখতাম না টু ব্যালেন্স সিডি।
আমরা আগের অঙ্কটা কি করলাম, আগের অঙ্কটা প্রপোর্শনাল ক্যাপিটাল কি করে বের করলাম, যে এ আর বি দুজনের যেটা ব্যালেন্স সিডি বেরিয়েছিল, তাই তো, দুটো ব্যালেন্স সিডি যোগ করেই তো আমরা বলেছিলাম কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল, তাই তো। তো এখানেও তাই বলবো, এই দুটো যোগ করে যেটা হবে সেটাই বলবো কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল। আচ্ছা ঠিক আছে, এই দুটোকে বলি, তারপর বলছি কেন পেন্সিল দিয়ে লিখলাম। কত, 47,280 আর 27,520। তো দেখো এই দুটো যোগ করে কত হচ্ছে, 74,800 ইন্টু 13/10, 97,240 হচ্ছে তোমার টোটাল ক্যাপিটাল। তার মধ্যে আমাকে কার বের করতে হবে, ভেনাসের ক্যাপিটাল বের করতে হবে। তো এখানে লিখবো ভেনাস ক্যাপিটাল 97,240, যার মধ্যে নতুন পার্টনার শেয়ার কত ছিল, দেখো 7, 3, 3, নতুন পার্টনার শেয়ার কোনটা, 3, নতুন পার্টনার শেয়ার ছিল 3, টোটাল 13-র মধ্যে নতুন পার্টনার 3, 3/13 করে দেখো কত বেরোচ্ছে, 22,440, মানে নতুন পার্টনার ক্যাপিটাল হচ্ছে 22,440। তো এখানে লিখবো কি, অ্যামাউন্ট ব্রট ইন 22,440। এইবার আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দেবো আমি এখানে কেন পেন্সিল দিয়ে লিখেছিলাম। আগের অঙ্কটা মন দিয়ে শোনো, আগের অঙ্কটা শুধু প্রপোর্শনাল ক্যাপিটাল বলেছিল, এখানে প্রপোর্শনাল ক্যাপিটাল বলার পাশাপাশি বলেছে এক্সিস্টিং পার্টনার, মানে জুপিটার আর আর্থের যে ক্যাপিটালটা হবে না, যে ক্লোজিং ক্যাপিটাল বা ব্যালেন্স সিডি, এই যে এটা হবে না, সেটা নিউ প্রফিট শেয়ারিং রেশিও হতে হবে। কোন প্রফিট শেয়ারিং রেশিও হতে হবে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও হতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, তাহলে এটা দেখো কিভাবে করতে হবে, তোমরা নিজেরাই বলতে পারবে যদিও। তার মানে এই যে এটা করলাম, এটা রাফ, এখন তো তুমি এটা মুছে দিতেই পারো, কারণ এখন এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, এটা তুমি মুছে দিতে পারো। এখন নতুন ক্যাপিটাল হবে, কারণ এটা কিন্তু ক্লোজিং ক্যাপিটাল না, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রপোর্শনাল ক্যাপিটাল বের করতে গিয়ে এই রাফটা আমাকে করতে হয়েছিল, এটা করে নিলাম। এবার এটা মুছে দেবো, এটা মুছে দিয়ে আমাকে ক্লোজিং ক্যাপিটাল বের করব। দেখো কিভাবে করব, দেখো জুপিটারের জে, আর্থের ই, ভেনাসের ভি, রেশিও মানে এখানে নিউ রেশিওর কথা বলছে, জুপিটারের 7, আর্থের 3, ভেনাসের 3, ক্যাপিটাল, ঠিক আছে। তো ক্যাপিটাল, তো ভেনাসের ক্যাপিটাল কত দেখলে, এই মাত্র ভেনাসের ক্যাপিটাল বের করলাম 22,440, ঠিক আছে। তো 22,440 তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলতে পারবে, এই যে ভেনাসের ক্যাপিটাল 3, তিনের জন্য ভেনাস ক্যাপিটাল এনেছে 22,440, ঠিক আছে, তিনের জন্য ভেনাস ক্যাপিটাল এনেছে 22,440। তার মানে জুপিটারের কত হওয়া উচিত, তিনের জন্য যদি 22,440 হয়, তাহলে জুপিটারের 7 ভাগের জন্য কত হওয়া উচিত, 52,360 হওয়া উচিত, ঠিক আছে। তো 52,360 হওয়া উচিত। আচ্ছা, ভেনাস তিনের জন্য 22,440 আনি, তাহলে আর্থের কত হওয়া উচিত, তিনের জন্য ওই 22,440ই হওয়া উচিত। এইবার তোমরা দেখো, এই যে এটা ক্যাপিটাল বললাম না, এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল। এবার তোমরা ভালো করে দেখো, তোমরা যেটা পেন্সিলে লিখেছিলে এই টাকাটাই কি লিখেছিলে, 52,360 আর 22,440, যদি এইটা লিখে রাখো তাহলে তো ঠিক আছে, ঠিক আছে। আর এটা যদি না লিখে থাকো তাহলে তোমাকে বের করতে হবে। একদম পুরো ইজি জিনিস, বা বলতে পারো একদম পুরো কনসেপচুয়াল বেস। ভেনাসকে 3 ভাগের জন্য 22,440 আনতে বলেছিল, তাহলে জুপিটারের 7 ভাগের ভ্যালু 52,360 হওয়া উচিত। যদি এই 52,360 না থাকে, ঠিক আছে, তাহলে দেখতে হবে কেন কম আছে, ঠিক আছে, সেটা দেখতে হবে। দেখো কি দেখতে পাচ্ছ, জুপিটারের কি দেখতে পাচ্ছ, কত আছে, 47,280। এখানে কত থাকা উচিত ছিল, এখানে 52,360 থাকা উচিত ছিল, এখানে 52,360 থাকা উচিত ছিল, কিন্তু কত আছে, কত, 47,280। তার মানে কি বেশি আছে না কম আছে, স্যার এখানে কম আছে। তার মানে তুমি আগে এখানে লেখো, 52,360, 52,360, আর এখানে লেখো 47, এখানে লেখো 22,440, 22,440, এটা হওয়া উচিত, অরিজিনালি এটা হওয়া উচিত, কিন্তু এটা তো ছিল না, ঠিক আছে। তো এটা তো ছিল না, তার মানে কি 52,360 হওয়া উচিত ছিল, কিন্তু ও ছিল কত, 47,280, মানে কম ছিল, তার মানে ওকে টাকা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো তাহলে কত টাকা নিয়ে আসতে হবে,
কত টাকা নিয়ে আসতে হবে, টাকা নিয়ে আসলে দিক হবে, তাই তো। অ্যামাউন্ট ব্রট ইন, আবার লেখো অ্যামাউন্ট ব্রট ইন। দেখো 52,360 টাকা হওয়া উচিত, 52,360 টাকা হওয়া উচিত ছিল, ঠিক আছে তো। কিন্তু ও আগে কত দেখিয়েছিল, 47,280, তার মানে বাকি টাকাটা ওকে নিয়ে আসতে হবে। 52,360 থেকে 47,280 বাদ দিয়ে যেটা হচ্ছে সেই টাকাটা ওকে নিয়ে আসতে হবে। 5,080 টাকা ওকে নিয়ে আসতে হবে। এইবার দেখো আমি যদি আর্তের কথা বলি, ঠিক আছে তো, আর্তের হওয়া উচিত 22,440, আর্তের হওয়া উচিত 22,440, কিন্তু আগে ছিল কত, 27,520, বেশি ছিল না কম ছিল, বেশি ছিল। তার মানে কি, ও যা টাকা থাকার কথা তার থেকে বেশি ছিল, তখন ও টাকাটা তুলে নেবে। তুলে নিলে কোন দিক হবে, ডেবিটে হবে। এখানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট। কি বলে লিখবো, 27,520 মাইনাস 22,440, ওই 5,080 হচ্ছে, ঠিক আছে তো। তো এখানে লিখবো 5,080। তাহলে আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কিভাবে কি হয়েছে। আর এখানে ভেনাসের ঘর টোটাল করে দাও 22,440, সেই 22,440 এখানে লিখবো, এখানে লিখে দাও 22,440। তাহলে আশা করি বুঝতে পারলে তো। তো তো কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে। আগের অঙ্কটা যেমন শুধু প্রপোর্শনেট ক্যাপিটাল বলেছিল তাই করতে হয়নি, এই অঙ্কটায় প্রপোর্শনেট ক্যাপিটালের পাশাপাশি বলেছিল নিউ রেশিওতে অ্যাডজাস্ট করতে হবে। কি করে অ্যাডজাস্ট করলাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ব্যালেন্স শিট করবো। তো ব্যালেন্স শিটে প্রথমে লেখো ক্যাপিটাল, প্রথমেই লিখবো ক্যাপিটাল। তো ক্যাপিটাল তো বের করলাম, বসিয়ে দিতে পারবো জুপিটার, আর্থ আর ভেনাস। জুপিটার ক্যাপিটাল বের করলাম 52,360, আর্থের বের করলাম 22,440, আর ভেনাসেরও বের করলাম 22,440। তাহলে তিনটে অ্যাড করে কত হচ্ছে, 97,240। ক্রেডিটার্স কত, ক্রেডিটার্স হচ্ছে 10,000। ঠিক আছে তো। এবার ব্যালেন্স শিটের অ্যাসেট গুলো বসাবো এক একটা করে। প্রথম অ্যাসেটের নাম ছিল কি, ফ্রি হোল্ড প্রিমিসেস। ফ্রি হোল্ড প্রিমিসেস 24,000 টাকা, প্রথমেই লেখো ফ্রি হোল্ড প্রিমিসেস 24,000। ঠিক আছে তো। তারপর কি ছিল, তারপর ছিল প্ল্যান্ট 4,000, লেখো প্ল্যান্ট 4,000। তারপরে ছিল স্টক 33,000, স্টক 33,000। তারপরে ছিল ডেটার্স 12,000। তারপরে ছিল ব্যাংক, ঠিক আছে তো। ব্যাংকের তোমাকে একটা ছোট্ট করে একটা টি ফর্মে লেজার খুলে নিতে হবে। দেখো টি ফর্মে ছোট্ট করে একটা লেজার খুলে নিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে তো। ডেবিট ক্রেডিট, ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ডেবিট দিকে বাড়ে আর ক্রেডিট দিকে কমে, তো এখানে লিখবো টু ব্যালেন্স বিটি। তাহলে ব্যাংক অ্যাসেট, ঠিক আছে তো, অ্যাসেটের ব্যালেন্স ডেবিটে বসে, তো কত লিখবো, ব্যাংকের ব্যালেন্স 7,000 টাকা। নতুন পার্টনার, নতুন পার্টনারের নাম ছিল ভেনাস, ভেনাস কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, এখানে লিখবো ভেনাস ক্যাপিটাল 22,440। ঠিক আছে তো। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে কত, প্রিমিয়াম ফর গুডউইল কত নিয়ে এসছে, 4,800 টাকা। ঠিক আছে তো। এইবার আমরা লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, মনে করার চেষ্টা করো জুপিটার আর আর্থ, আর্থ টাকা তুলে নিয়ে গেছে আর জুপিটার টাকা নিয়ে এসছে, তাই তো। লাস্টে অ্যাডজাস্টমেন্টে জুপিটার নিয়ে আসলো কত, 5,080 টাকা নিয়ে আসলো, মানে ডেবিটে বসবে টু জুপিটার কত, 5,080। আর আর্থ কত টাকা তুলে নিয়ে গেছে, 5,080 টাকা তুলে নিলে ক্রেডিট দিকে বসে লিখবো বাই আর্থ 5,080। এবার ব্যালেন্স করব। টোটাল হচ্ছে 39,320, লিখবো 39,320। তো 39,320 থেকে 5,080 বাদ দিলে হয় 34,240। এটা লিখবো বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি এটা লিখে দেবো। তাহলে ব্যাংক লিখবো 34,240। তো টোটাল করো, এইদিকে টোটাল করে হচ্ছে 1,07,240। তো সেটা এখানে বসে দিলাম 1,07,240। তো অ্যাসেট সাইড টোটাল করলাম, অ্যাসেট টোটাল করে দেখলাম 1,07,240 হচ্ছে। তো বোঝা গেল অঙ্কটা হয়ে গেল। তাহলে কোনো ডাউট থাকলে অবশ্যই বলতে পারো, কোথাও যদি কোনো ডাউট থাকে তো বুঝিয়ে দিলাম। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে অনেকেই ভয় পায়,
তো এই জায়গাগুলো ভালো করে দেখবে কোথায় কি অসুবিধা হচ্ছে। দেখো এরপরে যে অঙ্কটা করবো সেই অঙ্কটা 19 নম্বর অঙ্ক, তোমরা দেখতেই পাচ্ছ A and B are partners in a firm sharing profits and losses in the ratio of 4:1। মানে এ আর বি আগে বিজনেস করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 4:1। তোমরা বলতে পারো ওল্ড রেশিও 4:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ 2014। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ব্যালেন্স শিটটা কি আছে। তারা বলে যে দে এগ্রিড টু টেক সি অ্যাজ আ পার্টনার উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2014 অন দ্য ফলোয়িং টার্মস। এ আর বি দুজনে মিলে বিজনেসে একজন নতুন পার্টনার অ্যাডমিট করেছে, তার নাম সি। কোন ডেটে অ্যাডমিট করেছে? 1 এপ্রিল 2014-এ। 5টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলছে এ বি অ্যান্ড সি উইল শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:3:2। মানে এ বি সি তিনজনের নিউ রেশিওটা বলে দিয়েছে 5:3:2। তো মানে তোমাকে নিউ রেশিও বের করতে হচ্ছে না। আচ্ছা, সি উইল ব্রিং 15,000 প্রিমিয়াম ফর গুডউইল। নতুন পার্টনার 15,000 টাকা প্রিমিয়াম ফর গুডউইল বাবদ নিয়ে এসছে, ঠিক আছে? আর নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেই টাকাটা ওল্ড পার্টনাররা নিয়ে নেয় স্যাক্রিফাইসিং রেশিওতে। আর আমি এটাও বলেছিলাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে তোমাকে স্যাক্রিফাইসিং রেশিও অবশ্যই বের করতে হবে, কারণ এখানে নিউ রেশিও বলেছে, তোমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করে নিতে হবে। আর বলেছে নতুন পার্টনার 35,000 ক্যাপিটাল নিয়ে এসছে। আচ্ছা, তারপরে বলছে দ্য অ্যাসেটস উইল বি রিভ্যালুড অ্যাজ ফলোজ। ফার্নিচার 35,000, স্টক 48,500, ডেটার্স 38,500। এরপর বলেছে ডি নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে কেইটার ফর ₹15,000 হ্যাজ এগ্রিড টু ফরগো হিজ ক্লেম বাই 4,000। আমরা ব্যালেন্সে দেখতে পাচ্ছি আমাদের কেইটার ছিল 30,000, তার মধ্যে 15,000 টাকার একজন কেইটার ছিল 15,000 সে ক্লেম করেছিল, এবং সে বলছে যে 15,000 মধ্যে 4,000 টাকা সে ছেড়ে দিচ্ছে, বলছে 4,000 টাকা দিতে হবে না। তো বুঝতেই পারছো কি করতে হবে। আচ্ছা, লাস্ট অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের জন্য এই অঙ্কটা করতে হচ্ছে। বলছে আফটার মেকিং দ্য অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট, মানে ওপরের এ বি সি ডি 4টে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ এ অ্যান্ড বি, এ আর বির ক্যাপিটাল অ্যাকাউন্টটা শুড বি অ্যাডজাস্টেড। মানে এ আর বির ক্যাপিটালটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে অন দ্য বেসিস অফ সিস ক্যাপিটাল। মানে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে এ আর বির ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা আগের ভিডিওতে ডিটেলসে বলেছিলাম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দুদিক থেকে দেখতে হয়, একটা নিউ পার্টনারের দিক থেকে, একটা ওল্ড পার্টনারের দিক থেকে, ঠিক আছে? নিউ পার্টনারের দিক থেকে মানে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দিলে নিউ পার্টনারের দিক থেকে, আর যদি বলে দেয় যে নিউ পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে ওল্ড পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, তখন সেটা ওল্ড পার্টনারের দিক থেকে। তো এখানে কি বলেছে? এখানে বলছে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে ওল্ড পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করো। এটা করতে গেলে নিউ রেশিওতে করতে হয়, আমরা আগের ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি, তো সেইটা আবার করব। তো দেখো অঙ্কটা করছি, দেখে নাও। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ওয়ার্কিংসটা করে নিই, ঠিক আছে? একটা একটা করে ওয়ার্কিংস করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমে দেখো, প্রথমে লিখি প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে এসছে, ঠিক আছে? নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ নিয়ে এসছে তোমার 15,000, তা লিখে নিলাম। তা নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ যেই টাকাটা নিয়ে আসে সেটা ওল্ড পার্টনার কোন রেশিওতে ভাগ করে নেয়? স্যাক্রিফাইসিং রেশিওতে। তাহলে তোমাকে এখানে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমি কি বলেছিলাম? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। অঙ্কে নিউ রেশিও বলে দিয়েছিল, তাহলে তোমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তার মানে এর ওল্ড রেশিও কত ছিল? 4:1, মানে 4/5, আর বির হচ্ছে 1/5। আর নিউ রেশিও বলেছিল 5:3:2, মানে এর 5/10, বির 3/10। তাহলে করে দেখা যাক কত বেরোচ্ছে। এ বেরোচ্ছে 3/10 আর বি বেরোচ্ছে -1/10। তার মানে এ স্যাক্রিফাইস করছে আর বি গেন করছে, ঠিক আছে? তো তো এতগুলো অঙ্ক করলাম, একটাও পাইনি। যদিও আমরা যখন শুধু ইন্ডিভিজুয়াল ভাবে প্রিমিয়াম ফর গুডউইল করেছিলাম তখন পেয়েছিলাম, কিন্তু লেজার পোস্টিং এ একটাও পাইনি। কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। তো এক্ষেত্রে কি করতে হবে মন দিয়ে শোনো। নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসে 15,000 টাকা, এই টাকাটা পুরোপুরি এ নিয়ে নেবে, কারণ আমাদের রুলই আছে যেই পার্টনার স্যাক্রিফাইস করো সেই পার্টনারই প্রিমিয়ামের টাকা পাবে। স্যাক্রিফাইস করছে কে? এ, তার মানে পুরো টাকাটা এই পেয়ে যাবে। তাহলে দেখো জার্নালটা লিখে দিচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। তারপরে নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে কত? 15,000 টাকা। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে 15,000 টাকা। এই 15,000 টাকা পুরোপুরি এ নিয়ে নেবে। নেক্সট কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট,
প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল, যেহেতু এ স্যাক্রিফাইস করেছে তাই পুরো টাকাটা এ নিয়ে নেবে। এবার একটা কথা বলি, যে নতুন পার্টনার ছিল সি, সি গেন করেছিল, সি কতটা পোর্শন গেন করেছিল দেখো, তোমাকে ওল্ড রেশিও, তোমাকে নিউ রেশিও বলে দিয়েছিল, দেখো তোমাকে নিউ রেশিও বলেছিল 5:3:2, এর মধ্যে সির কত, সির দুভাগ, দুভাগ মানে 2/10, দুভাগ মানে 2/10, সি যেহেতু 2/10 গেন করেছিল তাই ওকে 15,000 টাকা আনতে হয়েছিল, সি যেহেতু 2/10 গেন করেছিল তাই ওকে 15,000 টাকা আনতে হয়েছিল, ঠিক আছে। তো এখানে বি গেন করেছে 1/10, তাহলে বি কেও তো টাকা আনতে হবে অবশ্যই, ঠিক আছে। তার জন্য দেখো কি করব, 2/10 জন্য সি কে আনতে হয়েছে 15,000 টাকা, তাহলে একের জন্য কত হবে, 15,000 ইন্টু 10/2, ঠিক আছে তো। আর ইয়ে গেন করেছে কত, বি গেন করেছে কত, বি গেন করেছে 1/10, 1/10 জন্য ওকে কত আনতে হবে, 15,000 ইন্টু 10/2 ইন্টু 1/10, 10 কেটে গেল, 15,000কে 2 দিয়ে ভাগ করলে 7,500, তার মানে বি কে আনতে হবে 7,500 টাকা। এই 2/10 কার, সি, সিস, সি 2/10 জন্য 15,000 টাকা, একের জন্য কত, 15,000 ইন্টু 10/2, 10/2, আর হচ্ছে এটা কার, বি, বি কে কত আনতে হবে, 1/10 জন্য 7,500 টাকা। তো এটা কি করবে, বি তো আর আলাদা করে টাকা নিয়ে আসবে না, তাই আজকে বির ক্যাপিটাল থেকে কমিয়ে দেবো, ঠিক আছে তো। তার মানে এই টাকাটা, এই 7,500 টাকা বি কে আনতে হবে, বি তো আজকে টাকা আনছে না, তাই বির ক্যাপিটালটাকে কমিয়ে দেবো, আর ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে জার্নাল লিখবো, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা। এই টাকাটা কে পাবে, এই টাকাটা পুরোপুরি এ পাবে, ঠিক আছে। তাই লিখবো টু এস ক্যাপিটাল, 7,500, 7,500। তার মানে আমরা তো বলেইছিলাম, যেই পার্টনার স্যাক্রিফাইস করবে সে ক্রেডিট হবে, আর যে গেইন করবে সে ডেবিট হবে। মানে বি কে 7,500 টাকা আনতে হবে, বি তো আজকে আনতে পারছে না, তাই আজকে ওর ক্যাপিটাল থেকে কমিয়ে দেবো, যত টাকা কমাবো ঠিক তত টাকায় যেই পার্টনার স্যাক্রিফাইস করে তার ক্যাপিটালকে বাড়িয়ে দেবো, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে। আশা করি বুঝতে পেরেছো, এবার এটা পোস্টিং করতে সুবিধা হবে খুব। দেখো মেন একটা ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টটা করে নিলাম, ঠিক আছে তো। তো তোমরা বলতেই পারো আগে ব্যালেন্স শিট না করে কেন অ্যাডজাস্টমেন্ট করলাম, জাস্ট চোখের সামনে পড়লো এই এন্ট্রিটা, তাই আমি করে ফেললাম, ঠিক আছে তো। তো কোনো অসুবিধা নেই, তো তোমরা পরেও করতে পারো। তো প্রথমে এক একটা করে দাগ কেটে প্রথমে একটা করে নামগুলো লিখে নাও। প্রথম অ্যাকাউন্টের নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট। পার্টিকুলার্স, রুপিস, পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে। তারপরটা কি লিখতাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ডেবিট, ক্যাপিটাল বাড়ে ক্রেডিট দিকে আর ক্যাপিটাল কমে ডেবিট দিকে, ঠিক আছে তো। এখানে লিখবো পার্টিকুলার্স, পার্টনারদের নাম এ বি সি, পার্টিকুলার্স, পার্টনারদের নাম এ বি সি। তারপরে কি লিখবো, তারপরে লিখবো ব্যালেন্স শিট, কি লিখবো, ব্যালেন্স শিট অ্যাজ অন, ঠিক আছে, ব্যালেন্স শিট অ্যাজ অন। অ্যাজ অনটা কি, যেই ডেটে নতুন পার্টনার সি অ্যাডমিট হয়েছে সেই ডেটটা দেবো, কত, 1/4/14। এইদিকে লিখবো লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস, ঠিক আছে তো। তো প্রথমে এক একটা করে পোস্টিং করবো, প্রথমে লাইবিলিটি সাইড দিয়ে আরম্ভ করি। লাইবিলিটি সাইডে প্রথমেই বলেছিল ক্যাপিটাল, তো ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়ে দেবো, ঠিক আছে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো, কি লিখবো, বাই ব্যালেন্স বিডি, ব্যালেন্স শিটে যে ক্যাপিটালটা দিয়েছে সেটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে তো। তাই এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি বলে এর ক্যাপিটাল লিখবো 30,000 টাকা, বির ক্যাপিটাল লিখবো 70,000 টাকা, ঠিক আছে তো। তারপর রিজার্ভ, রিজার্ভ কত দিয়েছে, 25,000 টাকা। এই যে রিজার্ভে 25,000 টাকা দিয়েছে, এই 25,000 টাকাটা ওল্ড পার্টনার ভাগ করে নেবে, তোমরা নিজেরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে রিজার্ভের টাকাটা পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বেড়ে যায়, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট দিকে লিখবো বাই রিজার্ভ, রেশিও 4:1, ওল্ড রেশিওতে রিজার্ভের টাকাটা ওরা ভাগ করে নেয়। 25,000 টাকাকে 4:1 ভাগ করে নেবে, 20,000, 5,000,
আচ্ছা, নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? কেইটার্স। কেইটার্স বলেছিল 30,000। তাহলে ব্যালেন্স শিটে চলে আসো। ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে একটু নিচের দিকে লিখতে হবে কেইটার্স। কেইটার্স আমরা লাইবিলিটি সাইডে লিখবো কত টাকা? 30,000 টাকা কেইটার্স লিখবো। কেইটার্স লিখবো 30,000 টাকা। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট বলেছিল, ইনারে কেন লিখলাম? এর একটা অ্যাডজাস্টমেন্ট বলেছিল আ কেইটার ফর রুপিস 15,000 হ্যাজ এগ্রিড টু ফরগো হিজ ক্লেম বাই 4,000। মানে কেইটার্স মানে কি? যাদের কাছ থেকে আমরা ধারে গুডস পারচেস করি তাদেরকে কেইটার্স বলে। তো আমরা যাদের যাদের থেকে ধারে গুডস পারচেস করি সেরকম টোটাল একটা কেইটার্স 30,000, যার মধ্যে একজন কেইটার্স আমার কাছে এসছে, মানে আমাদের ফার্মে এসছে টাকা যেতে, যে কিনা 15,000 টাকা পেতো। ঠিক আছে, ও ফরগো, ফরগো মানে ছেড়ে দেওয়া, ও ছেড়ে দিচ্ছে, ও যত টাকা পেতো তার মধ্যে 4,000 টাকা ছেড়ে দিচ্ছে, তার মানে 15,000 টাকার মধ্যে 4,000 টাকা নেবে না। তার মানে নেবে না মানে, তো ভালো হলো, 4,000 টাকা নেবে না মানে আমার কেইটার্স কমে যাচ্ছে। ঠিক আছে, তো কেইটার্স কমে যাচ্ছে, 4,000 টাকা নেবে না মানে 4,000 টাকা কমে যাচ্ছে। লিখে দাও ফরগো। ঠিক আছে, তো ফরগো 4,000 টাকা, বা রিডিউস লিখতে পারো। ফরগো না লিখে রিডিউসও লিখতে পারো, এখানে লিখে দিচ্ছি রিডিউস। ঠিক আছে, 30 থেকে 4 বাদ দিলে কত হয়? 26,000 টাকা। এবার ভাবো, লাইবিলিটি আগে যেখানে আমাকে 30,000 টাকা দিতে হতো, এখন সেখানে আমার 26,000 টাকা দিতে হবে। তাহলে আমার পক্ষে ভালো না খারাপ? ভালো, মানে প্রফিট হচ্ছে। প্রফিট হলে কোথায় যায়? রিভ্যালুয়েশনের। প্রফিট হলে কোথায় যায়? রিভ্যালুয়েশনের কেইট দিকে চলে যাবে। তো রিভ্যালুয়েশন কেইটে লিখবো কি? বাই কেইটার্স 4,000, বাই কেইটার্স 4,000। আচ্ছা, এরপরে কি ছিল? বিল পেবেল। লাইবিলিটিতে লিখে দাও, কেইটার্স এর নিচেই লেখো বিল পেবেল কত টাকা ছিল? 10,000। তো এখানে লিখবো বিলস পেবেল 10,000 হয়ে গেল। এবার অ্যাসেট সাইডে একটা করে দেখবো। অ্যাসেটের প্রথম নাম কি ছিল? ফার্নিচার। ফার্নিচার ছিল 25,000। ফার্নিচারের অ্যাডজাস্টমেন্টটা দেখে নাও। সি নম্বর অ্যাডজাস্টমেন্টে বলেছিল ফার্নিচার 35,000। ফার্নিচার ছিল 25, হয়ে গেল 35, তাহলে ফার্নিচার বেড়ে গেল কত? 10,000 টাকা। তাহলে অ্যাসেটে লিখবো ফার্নিচার 25,000 টাকা লিখলাম। এবার ফার্নিচারের ভ্যালু হয়ে গেল 35, তাহলে ফার্নিচার কত টাকা বেড়ে গেল? 10,000 টাকা ফার্নিচার বেড়ে গেল। মানে বেড়ে গেল মানে আমাকে কি করব? যোগ করব। তাহলে কি লিখবো? ইনক্রিজ করে হলো 35,000 টাকা। তাহলে অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিট। তো প্রফিট কোথায় লিখবো? রিভ্যালুয়েশনে কেইটে লেখো বাই ফার্নিচার বলে 10,000 টাকা, বাই ফার্নিচার বলে 10,000 টাকা। ঠিক আছে, তো তো ফার্নিচার হয়ে গেল। এরপরে কি ছিল? স্টক। স্টক কত ছিল? 50,000 টাকা। তো ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবো স্টক 50,000 ইনারে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? বলেছে স্টকের ভ্যালু এখন হচ্ছে 48,500, মানে স্টকের ভ্যালু কমে গেছে কত টাকা? 1,500 কমে গেছে। 1,500 কমে গেছে, তো এটা মাইনাস করবো, রিডিউস বলে লিখবো। কত হবে? 48,500। মানে স্টক অ্যাসেট, অ্যাসেট কমে যাওয়া মানে লস। তো এখানে লিখবো টু স্টক কত? 1,500। তারপর কি ছিল? বিল রিসিভেবল। এর কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, যেমন ছিল তেমন বসিয়ে দেবো। বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল কত টাকা ছিল? 12,000 টাকা। নেক্সট কি বলেছিল? ডেটার্স। ডেটার্স লেখো 40,000 ইনারে। ডেটার্স 40,000 ইনারে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? এর অ্যাডজাস্টমেন্ট বলেছিল ডেটার্স এর ভ্যালু এখন হবে 38,500, মানে ডেটার্স কমে গেছে কত টাকা? 1,500 টাকা কমে গেছে। তাহলে মাইনাস হবে, রিডিউস। তাহলে কত হবে? মাইনাস করে 38,500, তার মানে অ্যাসেট কমে যাওয়া মানে লস। রিভ্যালুয়েশন ডেবিটে লিখবো টু ডেটার্স 1,500। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, দেখো সি নম্বর পয়েন্টে যে কটা অ্যাডজাস্টমেন্ট ছিল হয়ে গেছে, ডি নম্বর পয়েন্টও হয়ে গেছে, মানে রিভ্যালুয়েশনের যে কটা আইটেম ছিল সব কটা হয়ে গেছে। তাহলে তো আমরা রিভ্যালুয়েশন মিলিয়ে দিতেই পারি। ঠিক আছে, রিভ্যালুয়েশনটা মিলিয়ে দিচ্ছি। তাহলে 10,000 আর 4,000 যোগ করে কত হচ্ছে? 14,000। রিভ্যালুয়েশনের কেইটে বেশি হচ্ছে তাই কেইট সাইডটাকে করে নিলাম। জেনারেলি দেখবে রিভ্যালুয়েশনের কেইট দিকেই বেশি হবে। ঠিক আছে, তো তাই তোমরা চেষ্টা করবে আগে কেইট দিকটাই করে নেওয়ার। 14,000, সেই 14,000টা আমরা ডেবিট সাইডে লিখে দিলাম। 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 14 থেকে 3 বাদ দিলে হয় 11,000 টাকা। ঠিক আছে, তো
তো এখানে লিখবো রিভ্যালুয়েশনের যে প্রফিটটা হলো কোথায় চলে যাবে, পার্টনার্স ক্যাপিটালে। তো এখানে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো প্রথমে লিখবো কি এ, তারপরে লিখবো বি, ঠিক আছে। তো 11,000 টাকা কোন রেশিওতে ভাগ করতে হয় 11,000 টাকাটা, ওল্ড রেশিও মানে 4:1 মানে 4/5 আর 1/5। কত হচ্ছে 8,800 টাকা আর 2,200 টাকা। তো আশা করি বুঝতে পারলে, এটা এমন কিছু নেই। তা এখানে রিভ্যালুয়েশন ডেবিটেড টু পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটাল কোন দিক চলে যাবে, কেইটা লিখবো বাই রিভ্যালুয়েশন, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে 8,800 টাকা আর 2,200 টাকা। আচ্ছা, এবার এবার কি করব, দেখো ব্যালেন্স শিটের অ্যাসেটে তোমার একটা ব্যাংক ছিল, ব্যাংক, তাহলে এখানে লিখবো ব্যাংক, ব্যালেন্স শিটের অ্যাসেটে ব্যাংক ছিল, তো ব্যাংক লিখবো। ব্যাংক কত ছিল 38,000। তো এই 38,000 আমরা ব্যালেন্স শিটে লিখতে পারবো না, কারণ না আমরা বলেছিলাম যখন অ্যাডমিশন করব, যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ক্যাশ বা ব্যাংক যাই দিক না কেন, তোমাকে একটা টি ফর্মে একটা লেজার খুলে দিতে হবে। তাহলে সবার প্রথম খোলো টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নাও। এই দেখো টি ফর্মে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। ব্যাংক হচ্ছে আমার অ্যাসেট, ঠিক আছে, এটা ডেবিট ক্রেডিট, অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে। তো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে, টু ব্যালেন্স বিডি, ঠিক আছে। তো কত টাকা 38,000 ছিল। এইবার দেখো কি কি অ্যাডজাস্টমেন্ট বলেছে, বি নম্বর পয়েন্টটা পড়ো, যেটা আমাদের অলরেডি আগে হয়ে গেছে, মানে ওয়ার্কিংসটা হয়ে গেছে। কি বলেছিল সেই বি নম্বর পয়েন্টে বলেছে, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে 15,000 টাকা। নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়ে এসছে 15,000 টাকা, প্রিমিয়াম নিয়ে আসলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাই ডেবিটে লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল, টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা 15,000 টাকা, টু প্রিমিয়াম ফর গুডউইল 15,000 টাকা। নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে কত 35,000, নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে, তাহলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাবে, তাই কি লিখবো সিজ ক্যাপিটাল কত টাকা 35,000, ঠিক আছে। তো তার মানে এই দুটো পোস্টিং করবো, প্রিমিয়াম ফর গুডউইল আর সিজ ক্যাপিটাল, ঠিক আছে। আর আমরা কি বলেছিলাম, নতুন পার্টনার প্রিমিয়াম বাবু যেই টাকাটা নিয়ে আসে সেটা ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে নেয়, ঠিক আছে। তো তাহলে এই অঙ্কটা স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, যদিও আগেও বুঝিয়েছি তবু আরেকবার বলে দিচ্ছি। তো স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। কখন আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করি, যদি অঙ্কে নিউ রেশিও বলে দেয়। এই অঙ্কে নিউ রেশিও বলে দিয়েছিল, তাই স্যাক্রিফাইসিং রেশিও বের করেছি। দেখো ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিতে হয়, ওল্ড রেশিও ছিল 4/5 আর নিউ রেশিও হচ্ছে, দেখো নিউ রেশিও কত, দেখো 5:3:2 বলে দিয়েছিল, তো আমার নিউ রেশিও কত, এর 5/10 আর বির 3/10 করে এ স্যাক্রিফাইস আর বির গেন বেরিয়েছে, ঠিক আছে। তো বির গেন বেরিয়েছে, তার মানে এই প্রিমিয়ামের টাকাটা যে কে নিয়ে এসছে, প্রিমিয়ামের টাকাটা যে সি নিয়ে এসছে কত 15,000 টাকা। প্রিমিয়ামের টাকা নিয়ে আসলে জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। এই যে প্রিমিয়ামের টাকা নিয়ে এসছে, এই টাকাটা পুরো ভাগ করে নেবে কে, এই টাকাটা ভাগ করে নেবে কে, এই টাকাটা পুরোটাই এ নিয়ে নেবে, যেহেতু এ শুধু স্যাক্রিফাইস করেছে, তাই লিখে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। এইবার দেখো একটা কনসেপ্ট বোঝায় বিজনেসের নতুন পার্টনার সি, সির শেয়ার কত, সির শেয়ার হচ্ছে 2/10, সি 2/10 পজিশন নিয়ে ফিউচারে যা প্রফিট হবে তার মধ্যে সির শেয়ার কত থাকবে, সির শেয়ার থাকবে 2/10। এই 2/10 জন্য, ঠিক আছে, এই 2/10 জায়গা নেওয়ার জন্য ওকে প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে আসতে হবে 15,000 টাকা, ঠিক আছে। তো মানে বলতে পারি সি এই 2/10 গেন করার জন্য ওকে 15,000 টাকা নিয়ে আসতে হয়েছে, তাহলে বিও তো গেন করেছে, বি 1/10 গেন করে, তাহলে বিকে 1/10 গেন করার জন্য বিকে টাকা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাই জন্য কি করবো, ওই দেখো 2/10 জন্য যদি 15,000 টাকা হয়, তাহলে একের জন্য কত 15,000 ইন্টু 10/2, 1/10 জন্য কত 7,500 টাকা বিকে নিয়ে আসতে হবে। কিন্তু বিকে নিয়ে আসে, বি তো টাকা নিয়ে আসবে না, বি যদি টাকা না নিয়ে আসে তাহলে বির ক্যাপিটাল থেকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তার মানে বির ক্যাপিটালটাকে আমরা এখন কমিয়ে দেবো, যত টাকা কমাবো সেটা আমরা একে দিয়ে দেবো, তাহলে কি বির ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। তো আশা করি বুঝতে পেরেছো। তো একটা একটা করে এন্ট্রি করছি, দেখো তাহলে নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ কত টাকা নিয়ে এসছে, নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ 15,000 টাকা নিয়ে এসছে, তাহলে দেখো এখানে লিখো বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। তো নতুন পার্টনার যেটা প্রিমিয়াম নিয়ে এসছে, এটা ব্যাংকের মাধ্যমে নিয়ে এসছে, সেই টাকাটা পুরোপুরি এ নিয়ে নেবে, এতক্ষণ বোঝালাম। তাহলে এর ঘরে লিখবো কত 15,000 টাকা, কি বলে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে। তো আর নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে এসছে 35,000 টাকা, এখানে লিখবো অ্যামাউন্ট ব্রট ইন 35,000, কে নিয়ে এসে নতুন পার্টনার সি, তাই সির ঘরে বসিয়ে দেবো 35,000, ঠিক আছে। তো আচ্ছা একটা এন্ট্রি ওইটা মনে করার চেষ্টা করো,
যে পার্টনার ছিল বি, বি তো 1/10 গেইন করেছিল, তার জন্য তো ওর ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে কত টাকা, 7,500 টাকা। দেখো জার্নালটা কি ছিল, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। তার মানে কি করব আমরা, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি তার ডেবিট দিকে বির ঘরে 7,500 টাকা লিখবো। ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট সাইডে বির ঘরে 7,500 টাকা লিখবো, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এর ঘরে 7,500 টাকা লিখবো। যখন বির ঘরে 7,500 টাকা লিখবো তখন লিখবো 2A, ঠিক আছে। আর যখন এর ঘরে 7,500 টাকা লিখবো তখন লিখবো বাই বি। তাহলে কি বললাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বির ঘরে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে বির ঘরে 7,500 টাকা লিখবো, ঠিক আছে তো। আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, ঠিক আছে, ক্রেডিট দিকে এর ঘরে 7,500 টাকা লিখবো, ঠিক আছে। যখন বির ঘরে 7,500 টাকা লিখবো এখানে লিখবো এ, এখানে লিখবো এস ক্যাপিটাল। আর যখন এখানে এর ঘরে 7,500 টাকা লিখবো তাই লিখবো বাই বিস ক্যাপিটাল। দেখো এখানে সি আসার তো কোনো প্রশ্নই ওঠে না, এখানে এ আর বির মধ্যে হয়েছে অ্যাডজাস্টমেন্টটা। তো বোঝা গেল ব্যাপারটা। এইবার কি করতে বলেছে, লাস্ট অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলেছে যে আফটার মেকিং দ্য অ্যাবাব অ্যাডজাস্টমেন্ট, সবকটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ এ অ্যান্ড বি, এ আর বির ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে, আর বির ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে সির ক্যাপিটালের উপর বেস করে। তো চলো এটা করব। তো এটা করার জন্য, এটা করার আগে তোমাদের একটা রাফ করে নাও, এই যে এই অবস্থায় এখনো পর্যন্ত যা যা করা হয়েছে তাতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কি দাঁড়াচ্ছে, এটা তোমরা দেখে নাও। পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স কত দাঁড়াচ্ছে। তো যেটা দাঁড়াচ্ছে সেটা পেন্সিল দিয়ে করো। দেখো এখানে 30 আর 20 কত, 35, সরি এখানে 30 আর 20 যোগ করে 50,000 আর 15,000 65 এর সঙ্গে 8,800 যোগ করো আর 7,500 যোগ করো। তো এর টোটাল কত হচ্ছে, এর টোটাল হচ্ছে 81,300। সেই টাকাটা এখানে লিখলাম 81,300, এটাই তো আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে, তো এখানে 81,300 লিখলাম। এবার বিটটা দেখবো, 70 আর 5 75, 75 আর 2 77,700 টাকা, 77,700 টাকা এখানে লিখবো। 77,700 থেকে যদি 7,500 বাদ দিই তাহলে কত হচ্ছে, 70,200, ঠিক আছে তো। আর সির ক্যাপিটাল কত দেখতে পাচ্ছ, 35,000 টাকা, সেই 35 এখানে লিখবো, বাদ দিয়ে হচ্ছে 35,000 টাকা। তার মানে এই যে যেটা বেরোলো ব্যালেন্স, এটা হচ্ছে রাফ ব্যালেন্স বেরোলো, ঠিক আছে, এটাই ক্লোজিং ক্যাপিটাল, রাফ ব্যালেন্স, ঠিক আছে। আর এই যে ক্যাপিটালটা বেরোলো না, এটাকে আমরা বলতে পারি এক্সিস্টিং ক্যাপিটাল, এটাকে কি বলতে পারি, এক্সিস্টিং ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করব, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, ঠিক আছে তো। তা প্রথমে লিখি এক্সিস্টিং ক্যাপিটাল, কি লিখবো, এক্সিস্টিং ক্যাপিটাল, মানে এখন যে ক্যাপিটালটা আছে সেটা হচ্ছে 81,300, 70,200 আর 35,000, ঠিক আছে। এবার আমরা করব কি, নিউ ক্যাপিটাল, এবার আমরা করব নিউ ক্যাপিটাল, যেটাকে বলো তোমরা ক্লোজিং ক্যাপিটাল। তো এটা করব। তো এটা মনে করার চেষ্টা করো, আমি যে বলেছি, আমি আগের ভিডিও যে বলেছি কেস 1 কেস 2, এটা কোন কেসের মধ্যে পড়ছে, এটা কেস 2 এর মধ্যে পড়ছে। কেস 2 স্টেপ গুলো কি ছিল, কেস 2 স্টেপ ছিল, ফার্স্ট স্টেপ ছিল তোমার টোটাল ক্যাপিটাল বের করতে হবে। ফার্স্ট স্টেপ কি ছিল, টোটাল ক্যাপিটাল বের করতে হবে। তো টোটাল ক্যাপিটাল বের করার ফর্মুলা কি, টোটাল ক্যাপিটাল ইকুয়াল টু নিউ পার্টনার মানে সিস ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল শেয়ার অফ সিস শেয়ার, তাই তো। সির ক্যাপিটাল কত, 35,000 টাকা, আর সির শেয়ার কত ছিল, আমরা যদি 5:3:2 ধরি, তার মানে সির শেয়ার ছিল 2, মানে 2/10, 2/10 রেসিপ্রোকাল করবো মানে উল্টে যাবে, 10/2, কত হচ্ছে, 1,75,000। তো আমাদের এটা কেস 2 বলেছিল কেস 2টা কি, নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করব। এটা করার জন্য আমাকে ফার্স্ট স্টেপ যেটা করতে হতো সেটা হচ্ছে টোটাল ক্যাপিটাল বের করতে হতো। টোটাল ক্যাপিটাল কি করে বের করব, নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে, তাই নতুন পার্টনারের ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল শেয়ার অফ নতুন পার্টনার, ঠিক আছে, রেসিপ্রোকাল শেয়ার অফ সি।
ঠিক আছে, তার মানে নিউ পার্টনার শেয়ার কত ছিল 2/10, 2/10 রেসিপ্রোকাল করলে 10/2 করে হলো 1,75,000। এইবার কি করতাম, এই যে 1,75,000 টাকা ক্যাপিটাল ছিল এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, মানে তিনজন পার্টনার এ বি সির মধ্যে ডিস্ট্রিবিউট করবো। তাহলে লিখবো এ বি সি, সবার ক্যাপিটালটা বের করব। এটাকে আমরা বলতে পারি নিউ ক্যাপিটাল, কি বলতে পারি, এটাকে বলতে পারি নিউ ক্যাপিটাল। তাহলে 1,75,000 টাকার তিনজনের ডিস্ট্রিবিউট করে দেবো নিউ রেশিওতে। নিউ রেশিও কত, 5:3:2, মানে 5/10, 1,75,000 টাকা 3/10, 1,75,000 টাকা 2/10। কত হচ্ছে 87,500, 52,500, 35,000। ঠিক আছে তো, তাহলে এটা হয়ে গেল, এটা যে নিউ ক্যাপিটাল 87,500, 52,500, 35,000। তাহলে নিউ ক্যাপিটাল কত কত বের করলাম, এর বের করলাম 87,500, বি হচ্ছে 52,500, আর সি হচ্ছে 35,000। ঠিক আছে, এবার দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। এর ক্যাপিটাল হওয়া উচিত 87,500, এর ক্যাপিটাল হওয়া উচিত 87,500, কিন্তু এর ক্যাপিটাল আছে কত 81,300। তার মানে বাকি টাকাটা একে নিয়ে আসতে হবে, বাকি টাকাটা একে নিয়ে আসতে হবে। এটা থেকে এটা মাইনাস করো, কত 6,200, এই টাকাটা একে নিয়ে আসতে হবে। তাই লিখবো ব্রট ইন, তাই লিখবো ব্রট ইন। আচ্ছা, এবার যদি বির কথা বলি, বির ক্যাপিটাল হওয়া উচিত 52,500, কিন্তু বির আছে কত, বির আছে 70,200। তার মানে কি বি টাকাটা তুলে নেবে। বি কত টাকা তুলে নেবে, বি তুলে নেবে 17,700, এটা উইথড্র করবে বি। সি, সির ক্যাপিটাল, সির ক্যাপিটাল 35 হতে হবে, 35ই আছে, তাহলে কিছু কিছু করতে হবে না। সরি, এই ক্যালকুলেশনটা একটু গন্ডগোল হয়েছিল, এটা হবে 69,700, এটা হবে 69,700, 69,700। একটু ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছিল, 69,700, মানে বির ক্যাপিটাল হওয়া উচিত 52,500, কিন্তু বির ক্যাপিটাল আছে 69,700। টাকা উইথড্র করে নেবে, এক্সেস অ্যামাউন্টটা উইথড্র করে নেবে। দেখো ব্যালেন্স করে দেখো কত বেরোচ্ছে, 17,200। ঠিক আছে তো, তার মানে দেখো এইগুলো ক্যাশে বসিয়ে দেবো। এ নিয়ে আসবে এত টাকা, তাই ক্যাশের ডেবিট দিকে বসাবো। ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, এ নিয়ে আসতে মানে বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, তাই এখানে লিখবো টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু এস ক্যাপিটাল কত টাকা নিয়ে আসবে 6,200। ঠিক আছে তো, আর বি কত টাকা উইথড্র করে নেবে, বি উইথড্র করে নেবে দেখো 17,200। তাহলে উইথড্র করে নিলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, তাই ক্রেডিট দিকে লিখবো বাই বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 17,200। তো ব্যালেন্স করে দেবো, ব্যাংক অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো। তো ব্যাংকের ডেবিট সাইডে যোগ করে বেরোচ্ছে 94,200। সেই 94,200 কে এইটা লিখলাম, এর থেকে 17,200 মাইনাস করব, মাইনাস করে কত বেরোচ্ছে 77,000। 77,000 এটা হচ্ছে ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স বেরিয়ে গেল 77,000। ঠিক আছে, এটা আমরা ব্যালেন্স শিটের অ্যাসেটে বসিয়ে দেবো 77,000। তো ব্যালেন্স শিটের অ্যাসেটে ব্যাংক বলে কত লিখবো 77,000। কত থেকে বেরোলো, এটা ওয়ার্কিংস থেকে বেরোলো, নোট, এখানে লিখে দেবো নোট। এবার দেখো অঙ্কটা দেখে কি বুঝতে পারলাম, এই অঙ্কটা দেখে এটা বুঝতে পারলাম যে এ কত টাকা নিয়ে আসবে আর বি কত টাকা নিয়ে যাবে। তাহলে এ নিয়ে আসছে টাকা, তাহলে এখানে লিখবো কেইট দিকে, কেইট দিকে এ টাকা নিয়ে আসছে, এ যদি টাকা নিয়ে আসে তাহলে এর ক্যাপিটাল বেরিয়ে যাবে, তাই কেইট দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট।
বলে এর ঘরে লিখবো কত টাকা, এর ঘরে লিখবো 6200, আর বি তুলে নিচ্ছে, তুলে নিলে ডেবিটে লিখতে হয়, তুলে নিলে ডেবিটে লিখতে হয়, বির ঘরে লিখবো কত 17,200, তাই লিখবো এখানে টু ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা হলো, এবার ব্যালেন্সটা কত লিখবো, এখানে লিখবো টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, তোমরা দেখে দেখে বসিয়ে দিতে হবে, যেটা নিউ ক্যাপিটাল ছিল, নিউ ক্যাপিটাল যেটা বের করলাম ওটা দেখে দেখে বসিয়ে দিতে হবে। কত বের করলাম 87,500, 52,500, আর কি ছিল 35,000। ঠিক আছে, তো তো হয়ে গেল। এবার জাস্ট ব্যালেন্স গুলো চেক করে দেবো। এর টোটাল হবে 87,500, বিট টোটাল এটাই হবে 77,200, আর সিট টোটালও এটাই হবে। তো সবই হয়ে গেল। লাইবিলিটি সাইডে লিখবো ক্যাপিটাল বলে লিখবো ক্যাপিটাল এ বি সি, এটা হচ্ছে নিউ ক্যাপিটাল গুলো 87,500, 52,500 আর 35,000 করে হচ্ছে কত 1,75,000। তো তিনটে অ্যাড করে দেবো 1,75,000, 26 আর 10, কত হচ্ছে লাইবিলিটি সাইড টোটাল হচ্ছে 2,11,000। এবার অ্যাসেট সাইড টোটাল করে দেখছি, অ্যাসেট সাইড টোটাল করেও দেখলাম 2,11,000 হচ্ছে। তো আশা করি অঙ্কটা বোঝা গেল। দেখো এরপরে যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা করার আগে একটা কথা বলে দিই যে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টেরই করাবো। ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দুটো কেস ছিল, একটা কেস কি ছিল, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে করতে হয় সেটা শিখে গেছো। আর যদি এরম বলে দেয় নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছে, নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে, নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে পুরোনো পার্টনারের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করবো, যেটা আমরা আগের অঙ্কটাই করালাম। অর্থাৎ পুরোনো পার্টনারের দিক থেকে বলছি, এখানে কি কি পয়েন্ট লেখা ছিল তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগের ভিডিওতে বলছি তিনটে পয়েন্ট বলছি যে ক্যাপিটাল অফ এক্সিস্টিং পার্টনার, ঠিক আছে, পুরোনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে, এরম বলতে পারে, বা এরম বলতে পারে পুরোনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে নতুন পার্টনার ক্যাপিটালের উপর বেস করে নিউ রেশিওতে, বা এরকমও বলতে পারে পুরোনো পার্টনারদের ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে প্রফিট শেয়ারিং রেশিওতে। তো আজকে যেই অঙ্কটা করাবো, এখন বিশেষ করে এখন যে অঙ্কটা করাবো সেটা কি বলে দেবে, সেটা বলে দেবে যে ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে, ক্যাপিটাল মানে সবার ক্যাপিটাল, ঠিক আছে, বিজনেসে যে কজন পার্টনার আছে সেই এক্সিস্টিং পার্টনার হোক বা নিউ পার্টনার, সবার ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে হবে নিউ রেশিওতে, ঠিক আছে। কিন্তু ব্র্যাকেটে একটা কথা বলে দেবে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল। কি বলে দেবে, উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল। এই লাইনটার মানেই হচ্ছে তোমার যে এতক্ষণ কি করছিলাম, নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করছিলাম, তো সেইভাবে করলে হবে না, সেইভাবে করলে হবে না, নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করলে হবে না। তো দেখো অঙ্কটা কিভাবে করতে হবে তাহলে বুঝতে পারবে। মানে আমরা কেস 1 কেস 2 করেছি, এরপরে নতুন আর একটা কেস থাকতে পারে, কখনো কখনো বলতে পারে যে পার্টনারদের ক্যাপিটালটা তুমি অ্যাডজাস্ট করো নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, ঠিক আছে। তখন সেভাবে করব, তখন কিভাবে করব সেটাই আমি এখন এই অঙ্কে দেখাবো। সেক্ষেত্রে তোমরা নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করতে পারবে না। তো দেখো অঙ্কটা দেখো কি বলছে, 15 নম্বর অঙ্কটা বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। এ আর বি বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 3:2। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে 1/13 নতুন একজন পার্টনার অ্যাড হয়েছে, তার নাম সি, ঠিক আছে। দ্য গুডউইল অফ দ্য ফার্ম, মানে ফার্মের গুডউইল বলেছিল 47,500। ফার্মের গুডউইল মানে এ বি সি তিনজনের গুডউইল 47,500। বলেছে সি শ্যাল পে হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, মানে নতুন পার্টনার তার প্রিমিয়ামের টাকাটা নিয়ে এসছে, ঠিক আছে। তো তো করে ফেলবো, প্রিমিয়ামের টাকা নিয়ে এসছে, তার জন্য কি এন্ট্রি করতে হয় আমরা জানি, সব বলে দেবো, ঠিক আছে। সি শ্যাল কন্ট্রিবিউট 30,000 অ্যাজ শেয়ার অফ ক্যাপিটাল, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছে 30,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু হয়েছে 84,000, মেশিনারি ডেপ্রিসিয়েট হয়েছে 10,000, প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে দিচ্ছে 6,000। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রভিশন আমার অলরেডি দেখানো ছিল 4,000, ঠিক আছে, তো আমাকে দেখাতে বলেছে 6,000, মানে কত টাকা প্রভিশন আরো এক্সট্রা দেখাতে হবে 2,000। আচ্ছা বলছে another provision shall be made a probable liability for damage to
2600। এই যে এই লাইবিলিটিটা আগে ছিল না, এখন নতুন করে লাইবিলিটিটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, নিউ রেশিও বলে দিয়েছে 9:6:4। এরপর কি বলেছে, এই যে এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্ট খুব ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট ভালো করে করবে। বলেছে দ্য ক্যাপিটাল শ্যাল বি অ্যাডজাস্টেড। ক্যাপিটাল বলতে কাদের ক্যাপিটাল? এ বি সি, তিনজনেরই ক্যাপিটাল। কোনো ওল্ড পার্টনার বা এক্সিস্টিং পার্টনার ক্যাপিটাল কথা বলেনি, তিনজনের ক্যাপিটালই অ্যাডজাস্ট করতে হবে। ব্র্যাকেটে দেখো একটা কথা লিখেছে, উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল। ঠিক আছে, যখনই এই কথাটা লিখে দেবে, ঠিক আছে, যখনই এই কথাটা লিখে দেবে, তার মানে তুমি নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করতে পারবে না। ঠিক আছে, সো অ্যাজ টু কারেসপন্ড উইথ দ্য নিউ রেশিও দ্য এক্সেস অর ডেফিসিট বিং ট্রান্সফার টু দেয়ার রেসপেক্টিভ কারেন্ট অ্যাকাউন্ট। এবং যে ডিফারেন্স বেরোবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, যে ডিফারেন্সটা বেরোবে সেটা তুমি কারেন্ট অ্যাকাউন্টে মেলাবে। তো চলো অঙ্কটা করছি, দেখে নাও। তো প্রথমে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ডেবিট ক্রেডিট, পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে, তো তারপরের অ্যাকাউন্টের নাম লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তো এখানে লিখবো পার্টিকুলার্স, পার্টনারদের নাম এ বি সি, পার্টিকুলার্স এ বি সি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল আমরা জানি ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, লাইবিলিটি কমবে ডেবিট দিকে। ঠিক আছে, তারপর এখানে লিখবো ব্যালেন্স শিট। ঠিক আছে, তো অ্যাজ অন কোন ডেট হবে? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট করেছে, কোন দিন? 1/1/13। এখানে লিখবো লাইবিলিটিস রুপিস, এইদিকে লিখবো অ্যাসেটস রুপিস। ঠিক আছে, এবার দেখো প্রথমে দেখো একটা করে আইটেম পড়ছি। লাইবিলিটি সাইডে কি ছিল? ক্রেডিটার্স। ঠিক আছে, তো প্রথমে ছিল ক্রেডিটার্স, লেখো লাইবিলিটি সাইডে। এবার দেখা যাক ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিনা। এই অঙ্কে ক্রেডিটার্সের কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেনি, তাহলে ক্রেডিটার্স যেমন ছিল 70,000 বসিয়ে দেবো। তারপর কি ছিল? ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো বলেছে এ আর বি, সে ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথমেই লিখবো বাই ব্যালেন্স বিডি বলে এর ক্যাপিটাল 80,000, বির ক্যাপিটাল 40,000 হয়ে গেল। এইবার দেখো ব্যালেন্স শিটে অ্যাসেটে চলে আসো। অ্যাসেটে প্রথমেই ছিল ক্যাশ কত ছিল? 8,000, ক্যাশ ছিল 8,000, তাহলে অ্যাসেট সাইডে লিখবো ক্যাশ বলে। ঠিক আছে, আমরা টাকা লিখবো না এখানে, কেননা এই ক্যাশের একটা টি ফর্মে একটা লেজার খুলতে হবে। ঠিক আছে, তো একটু পরে খুলছি এটা। নেক্সট হচ্ছে ডেটার্স, ক্যাশের নিচেই লেখো ডেটার্স। ডেটার্স কত টাকা ছিল? ডেটার্স ছিল 44,000। আমরা অ্যাডজাস্টমেন্ট দেখবো, অ্যাডজাস্টমেন্টে কি বলেছে? কত নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখবো? 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট। কি বলেছিল? প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট 6,000 দেখাতে বলেছে। তার মানে ডেটার্স থেকে মাইনাস করব প্রভিশন বলে 6,000, তাহলে 44 থেকে 6,000 মাইনাস করলে কত হবে? 38,000। ঠিক আছে, তো তার মানে আমাকে প্রভিশন দেখাতে বলেছে 6,000, কিন্তু অলরেডি আমার কত টাকা প্রভিশন দেখানো ছিল? 4,000 দেখানো ছিল। 6,000 দেখাতে বলেছে, কিন্তু 4,000 অলরেডি দেখানো ছিল, তাহলে কত টাকা আর এক্সট্রা দেখাতে হবে? 2,000 আরো এক্সট্রা প্রভিশন দেখাতে হবে। ঠিক আছে, তো তাহলে 2,000 দেখাতে হবে, মানে লস হচ্ছে। ঠিক আছে, 2,000 আমাকে আরো এক্সট্রা প্রভিশন দেখাতে হবে, লস হচ্ছে, মানে প্রভিশনও তো আমার লাইবিলিটি আমার 4,000 টাকা দেখানো ছিল, 6,000 টাকা দেখাতে বলেছে, মানে আরো 2,000 টাকা এক্সট্রা প্রভিশন দেখাতে হবে, মানে লাইবিলিটি বাড়ছে মানে লস হচ্ছে। তো লস হলে কোথায় হয়? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। কি লিখবো? টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টস কত টাকা? 2,000 টাকা। কি করে হলো? 6,000 থেকে 4,000 টাকা বাদ দিয়ে হলো 2,000 টাকা। নেক্সট কি বলেছিল? নেক্সট বলেছিল স্টক। দেখো স্টকের কি অ্যাডজাস্টমেন্ট বলেছে? স্টকের কোনো রকমের কোনো অ্যাডজাস্টমেন্ট বলে না, স্টক যেমন ছিল তেমন বসিয়ে দেবো। ব্যালেন্স শিটে অ্যাসেটে লিখবো 36,000।
স্টক কমপ্লিট। স্টকের পর চলে যাবো মেশিনারিতে। মেশিনারি ইনারে লেখো 40,000, মেশিনারি ইনারে লেখো 40,000। ঠিক আছে, মেশিনারি ইনারে লিখলাম 40,000। অ্যাডজাস্টমেন্ট দেখা যাক মেশিনারি কি বলেছে। বলছে মেশিনারি শ্যাল বি ডেপ্রিসিয়েটেড বাই 10,000, মানে মেশিনের ডেপ্রিসিয়েশন হয়েছে 10,000, তো মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন 10,000। 40 থেকে 10 বাদ দিলে 30 হয়। তার মানে মেশিন হচ্ছে অ্যাসেট, অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে লস, লস হলে কোথায় লিখবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিটে। তাহলে কি লিখবো? টু মেশিনারি 10,000। তারপর কি বলেছিল? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। অ্যাসেটে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত বলেছিল? 66,000। ইনারে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 66,000 ইনারে লিখবে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছিল? বলেছিল ল্যান্ডের ভ্যালু এখন দাঁড়াচ্ছে 84,000। 66 ছিল, এখন সেটা 84 হয়েছে, মানে কত টাকা বেড়ে গেছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যালেন্স করে দেখো 18,000। ঠিক আছে, তো বেড়ে গেছে মানে যোগ করো, ইনক্রিজ 18,000, কত? 84,000 হচ্ছে। তার মানে অ্যাসেট বেড়ে যাওয়া মানে প্রফিটের সমান। রিভ্যালুয়েশনে কেইটা লিখবো? বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 18,000। তো লিখবো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 18,000। ঠিক আছে, এবার দেখো এক্সট্রা কোনো আর অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, মানে রিভ্যালুয়েশন রিলেটেড। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হয়ে গেছে, মেশিনারি হয়ে গেছে, প্রভিশন হয়ে গেছে। বলেছে আরো একটা লাইবিলিটি ছিল, বলছে লাইবিলিটি ফর ড্যামেজ 2,600 টাকা, যেটা আমরা ব্যালেন্সের লাইবিলিটি সাইড দেখানি, মানে নতুন করে লাইবিলিটিটা ক্রিয়েট করতে হচ্ছে, লাইবিলিটি বাড়াতে হচ্ছে। তো লাইবিলিটি নতুন করে বাড়াতে হচ্ছে, তো লাইবিলিটি সাইডে লেখো কি লিখবে? প্রভিশন ফর ড্যামেজ, প্রভিশন ফর ড্যামেজ কত টাকা? প্রভিশন ফর ড্যামেজ 2,600। দেখো এই লাইবিলিটি ছিল না, নতুন করে লাইবিলিটি ক্রিয়েট করছে, মানে লস হচ্ছে, লস তো রিভ্যালুয়েশন ডেবিটে বসে। কি লিখবো এখানে? টু প্রভিশন ফর ড্যামেজ, টু প্রভিশন ফর ড্যামেজ 2,600। তো রিভ্যালুয়েশনের যে কটা আইটেম ছিল সে কটা কমপ্লিট। তাহলে রিভ্যালুয়েশন আমরা মিলিয়ে দিতেই পারি এই অবধি দেখে। ঠিক আছে, তো রিভ্যালুয়েশনের কেইট দিকে বেশি হচ্ছে, কেইটে 18,000, সেই 18টা ডেবিটে লিখলাম। 18,000 থেকে আমরা বাদ দেবো 2 আর 10 12, 12 আর 2 14, 14,600, 18,000 থেকে যদি আমরা 14,600 বাদ দিই, কত হচ্ছে? 3,400 টাকা। কত হচ্ছে? 3,400 টাকা। তো এটা কি দিয়ে লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এই টাকাটা কার কার মধ্যে ভাগ হবে? এ আর বি, ওল্ড পার্টনারদের মধ্যে। রেশিও কি ছিল? ওল্ড রেশিও 3:2, 3/5 আর 2/5। তাহলে 3,400 কে 3:2 ভাগ করি, তাহলে কত হচ্ছে? 2,040 টাকা আর 1,360, মানে 1,360 টাকা। তার মানে এটা ভাগ করে দেবো, পার্টনার্স ক্যাপিটাল চলে যাবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এটা বেরোলে এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে। কি বলে লিখবো? বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এর ঘরে লিখবো 2,040, বির ঘরে লিখবো 1,360। তো হয়ে গেল এটা। এরপরে দেখো, এরপরে কি হবে? 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট পড়বো। বলে দিয়েছিল গুডউইল অফ দ্য ফার্ম বলেছিল 47,500। ঠিক আছে, গুডউইল অফ দ্য ফার্ম বলেছিল 47,500। আমরা নতুন পার্টনারের গুডউইল বের করবো, বা বলতে পারো প্রিমিয়াম ফর গুডউইল বের করবো। কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল। কোশ্চেনে বলে দিয়েছিল নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনতে পেরেছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইলের কত টাকা আনতে পেরেছে সেটা বলে দেয়নি। তার মানে জানি কি করে বের করতে হয়, যত টাকা গুডউইল অঙ্কে বলে দেবে তার সঙ্গে নতুন পার্টনারের শেয়ার। নতুন পার্টনারের শেয়ার কত বলেছিল? দেখো কোশ্চেনে বলে দিয়েছিল নিউ রেশিও 9:6:4, এটা বলেছিল নিউ রেশিও। নিউ রেশিও মানে এখানে এর এত, বির এত, সির কোনটা? এটা 4। তার মানে টোটাল 9 আর 6 15 আর 4 19, টোটাল 19-এর মধ্যে সির কত? 4। তাহলে 4/19, 47,500 ইন্টু 4/19, কত টাকা? প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা। তো নতুন পার্টনার প্রিমিয়াম বাবদ যেই টাকাটা নিয়ে আসে সেটা ওল্ড পার্টনার ভাগ করে নেয় কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। তার মানে তোমাকে এখানে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলাটা কি?
ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। আর আমি এটাও বলেছিলাম কোশ্চেনে যদি নিউ রেশিও বলে দেয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। তো কোশ্চেনে নিউ রেশিও বলে দিয়েছে 9:6:4। এর ওল্ড রেশিও হচ্ছে 3/5 আর বির কত 2/5। এর নিউ রেশিও কত হবে 9/19 আর বির কত হবে 6/19। তো করে দেখো এখানে কত বেরোচ্ছে। এটা হচ্ছে 12/95। এটা হচ্ছে 8/95। ঠিক আছে, তো তাহলে হয়ে গেল আমাদের রেশিও কত বেরোচ্ছে 12:8। মানে এটাকে ছোট করি কত দাঁড়াচ্ছে 3:2। 3:2 মানে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা 3:2 ভাগ করবো 10,000 টাকাটা। আর আমি আর একটা কথাও বলেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট আমরা পরে খুলছি, ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট তো এখন খুলে দিচ্ছি, টি ফর্মে খুলতে হয়। অ্যাডমিশনের অঙ্ক করতে বললে ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট একটা টি ফর্মে খুলতে হবে। এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। ক্যাশ অ্যাসেট, অ্যাসেট বাড়ে ডেবিটে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে। তো এখানে লিখবো টু ব্যালেন্স বিডি। ঠিক আছে, তো ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত 8,000 টাকা। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে কত 10,000 টাকা। প্রিমিয়াম নিয়ে এসছে মানে ক্যাশের ব্যালেন্স বেড়েছে, তাই এখানে লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা 10,000 টাকা। ঠিক আছে, প্রিমিয়াম বাবদ নিয়ে এসছে 10,000 টাকা। আচ্ছা, আর কি ক্যাপিটাল নিয়ে এসে নতুন পার্টনার কত টাকা 30,000 টাকা। তাহলে এখানে লিখবো টু সিজ ক্যাপিটাল 30,000 টাকা। তো এত অবধি থাক, তারপর আবার বলছি। তো নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসে 10,000 টাকা, তাই এখানে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট কি লিখবো প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়াম ফর গুডউইল 10,000 টাকা নিয়ে এসছে, এটা স্যাক্রিফাইসিং রেশিও 3:2 ভাগ করে নেবে। 10,000 টাকা 3:2 6,000 আর 4,000। আর নতুন পার্টনার ক্যাপিটাল নিয়ে এসছে, লিখবো অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে 30,000 টাকা। তা সির ঘরে 30,000 টাকা বসিয়ে দেবো। তো দেখো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ভাবে আমরা বলতে পারি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, সেটা বলেছে কি বলছে ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে। ঠিক আছে, নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে ক্যাপিটালটা অ্যাডজাস্ট করতে বলেছে, সব কটা পার্টনার ক্যাপিটাল অ্যাডজাস্ট করতে বলেছে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল। যখনই বলবে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, তখন আমরা নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে করতে পারবো না। নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে আমরা তখন করতে পারবোই না। আমি আবার বলে দিচ্ছি, যখন বলে দেবে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, তখন আমরা নতুন পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে করতে পারবো না। তখন কিভাবে করতে হবে সেটা দেখো। তো এটা করার আগে আমরা যেটা বারবার বলি, আমরা আগে একটা রাফলি একটা ব্যালেন্স করে নেব। এখানে দেখে নেব এখানে কত ব্যালেন্স বেরোচ্ছে, এ বি সির ব্যালেন্স গুলো কত বেরোচ্ছে, এটা পেন্সিল দিয়ে লিখে নাও। দেখো এর ক্যাপিটাল বেরোচ্ছে কত, এর ক্যাপিটাল আমরা করে দেখলাম 88,040। বির বেরোচ্ছে 45,360 আর সির বেরোচ্ছে 30,000। ঠিক আছে, তো এ বি সির এই ক্যাপিটাল গুলো বেরোচ্ছে। তাহলে এটা করতে গেলে প্রথমে তোমাকে করতে হবে, প্রথমে তোমাকে টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে, টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। তো তোমাকে কি করতে হবে, টোটাল ক্যাপিটাল বের করে নিতে হবে। তো ভালো করে দেখো, আগের অঙ্কটা টোটাল ক্যাপিটাল কি করে বের করছিলাম, নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে। তো নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করতে পারবো না, তাহলে কিভাবে করবো, টোটাল ক্যাপিটাল বের করবো অ্যাসেট মাইনাস লাইবিলিটিস। অ্যাসেট মাইনাস লাইবিলিটিস করলেই টোটাল ক্যাপিটাল বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে অ্যাসেট সাইড আছে, এই অ্যাসেটের সবকটা আইটেম যদি যোগ করি আর লাইবিলিটি দুটোই বাদ দিই, তাহলে তো আমার ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে যখনই বলবে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, যখনই বলবে উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল, তখন কিভাবে করবে, টোটাল অ্যাসেট গুলোকে যোগ করবে, তার থেকে দুটো লাইবিলিটি বাদ দেবে, বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে তোমার ক্যাপিটাল। দেখো অ্যাসেট সাইডে কি কি ছিল, প্রথমে ছিল তোমার ক্যাশ, তারপর কি ছিল ক্যাশের পর ডেটার্স,
ঠিক আছে? তো তারপর ডেটার্সের পর কত ছিল? ডেটার্সের পর কি ছিল? স্টক। স্টকের পর কি ছিল? মেশিনারি। তারপর ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। এইগুলো ছিল অ্যাসেট। আর লাইবিলিটি কি কি ছিল? লাইবিলিটি ছিল ক্রেডিটার্স, আর ছিল ড্যামেজ। তাহলে এক একটা করে লিখবো। ক্যাশ, তোমরা বলে স্যার ক্যাশ কত লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট তো মেলাননি, ব্যালেন্স শিটে যেই টাকাটা ক্যাশ ছিল সেই ক্যাশটাই তোমরা নেবে, ঠিক আছে? আর কিছু করতে হবে না। আচ্ছা, তার সঙ্গে ডেটার্স নেব। ডেটার্স দেখো, ডেটার্স আমরা যে ব্যালেন্স শিট করছি, ব্যালেন্স শিটে ডেটার্স কত দেখিয়েছো? ব্যালেন্স শিটে ডেটার্স আউটারে তুমি কত দেখিয়েছো? 38,000। আমি 38,000 লিখবো। স্টক কত দেখিয়েছো? স্টক 36,000। মেশিনারি কত দেখিয়েছো? 30,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 84,000। তার থেকে মাইনাস করবো ক্রেডিটার্স কত দেখিয়েছো? 70,000। আর ড্যামেজ 2,600। তাহলে করে দেখবো, এগুলো প্লাস মাইনাস করে দেখো কত বেরোচ্ছে। তো দেখো, কিছুক্ষণ আগে আমি কি বললাম? ক্যাশ, ক্যাশ বলেছিলাম ব্যালেন্স শিটে যেই টাকাটা আছে ক্যাশ সেই টাকাই লিখবো 8,000 টাকা। না, সেই ক্যাশটা লিখলে হবে না। ক্যাশ, আমাদের ক্যাশ অ্যাকাউন্ট খুলে দেখবো। ক্যাশ অ্যাকাউন্ট খুলে দেখো, ক্যাশে ওপেনিং ব্যালেন্স কত ছিল? 8 ছিল। নতুন পার্টনার প্রিমিয়াম নিয়েছে 10, আর নতুন পার্টনার ক্যাপিটাল ছিল 30। ঠিক আছে, এই তিনটে যোগ করে লিখবো। তিনটে যোগ করে কত হচ্ছে? তিনটে যোগ করে 8 আর 10 18, 18 30 48। এটা একটু ভুল হয়েছিল, তো এখানে ক্যাশ লিখবো 48,000। ক্যাশ লিখবো কত? 48,000। তাহলে দেখো কত হচ্ছে? 1,63,400। যেটা টোটাল ক্যাপিটাল কত বেরিয়ে গেল আমাদের? 1,63,400। তো আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল প্রথমে টোটাল ক্যাপিটাল বের করব, তারপর টোটাল ক্যাপিটালটা আমরা নিউ রেশিওতে ডিভাইড করে দেবো। তাই লিখবো এটা নিউ ক্যাপিটাল। নিউ ক্যাপিটাল অফ এ কত হবে? 1,63,400 ইন্টু 9/19। রুল একই, আগের ভিডিওতে যে কেস 2 করেছিলাম না, কেস 2 যেইভাবে করেছিলাম এখানেও সেম ভাবে করব। ওখানে শুধু নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করেছিলাম, এখানে নতুন পার্টনার ক্যাপিটাল উপর বেস করে করতে পারলাম না। কেন? উইদাউট ডিস্টার্বিং দ্য আলটিমেট টোটাল ক্যাপিটাল বলেছে। এই কারণে আমরা অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে যেটা হলো সেটাই ক্যাপিটাল, ওই অনুযায়ী করলাম। ঠিক আছে? তো তাহলে 1,63,400 9/19 করে কত হচ্ছে? 77,400 টাকা। বির কত হবে? 1,63,400 ইন্টু 6/19 করে 51,600 টাকা। আর সির কত? 1,63,400 ইন্টু 4/19 করে 34,400 টাকা। তাহলে আশা করি বুঝতে পারলে এটা। এইবার আমরা কি করতাম? এ বি সি, এখানে লেখো নিউ ক্যাপিটাল, যেটা লাস্ট অঙ্কে আমরা এই ওয়ার্কিংসটা করেছি। তোমরা চেষ্টা করবে এটা করার, ঠিক আছে? তো যখনই কেস 2 বলবে না, তোমরা চেষ্টা করবে এই কাজটা করে, তাহলে তোমার অঙ্ক কখনোই ভুল হবে না। নিউ ক্যাপিটাল কত? 77,400, 51,600 আর 34,400, এটা নিউ ক্যাপিটাল। আর এক্সিস্টিং ক্যাপিটাল কত? এক্সিস্টিং ক্যাপিটাল আমরা পেন্সিল দিয়ে করলাম 88,040। বির হচ্ছে 45,360, আর সির হচ্ছে 30,000। তাহলে দেখো কি করব, এর নিউ ক্যাপিটাল এত টাকা হওয়া উচিত, কিন্তু এর আছে এত টাকা, তার মানে এর বেশি আছে, তাহলে এ টাকাটা তুলে নেবে। ঠিক আছে? কত টাকা তুলে নেবে? ব্যালেন্স করে যেটা হবে সেই টাকাটা এ তুলে নেবে। কত টাকা? 10,640। এই টাকাটা এ তুলে নেবে, মানে উইথড্র করবে। বি, বির থাকার কথা, বির থাকার কথা 51,600 টাকা, কিন্তু বির আছে 45,360। বির কম আছে, বি নিয়ে আসবে। কত টাকা নিয়ে আসবে? 6240।
এটা হচ্ছে ব্রট ইন। সি, সির থাকার কথা 34,400, সির আছে 30,000, মানে কত টাকা কম আছে সির? 4,400। এই সিকে এই টাকাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? কি বললাম? ব্রট ইন। এইবার আমরা যে বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে এই টাকাটা ডিফারেন্স বেরোবে পার্টনারদের মধ্যে, ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ডিফারেন্স বেরোবে সেটা আমরা হয় অ্যামাউন্ট ব্রট ইন উইথড্র হবে অথবা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আমাদের ট্যালি করতে হবে, ঠিক আছে? এবার কোশ্চেনে বলে দেয় কি দিয়ে ট্যালি করব, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ট্যালি করবো না ক্যাশ দিয়ে ট্যালি করবো। এখানে কোশ্চেনে বলেছে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ট্যালি করবো, তার মানে এখানে যে ছিল উইথড্র লিখেছি, ব্রট ইন লিখেছি, এর জায়গায় এটা হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট। কি হয়ে যাবে? কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো সব কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ট্যালি করতে হবে। তাহলে এটা কি কারেন্ট অ্যাকাউন্ট কি হবে? কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। এই কারেন্ট অ্যাকাউন্টটা কি হবে? এই কারেন্ট অ্যাকাউন্টটা ক্রেডিট হবে, এই কারেন্ট অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। আশা করি বুঝতে পারছো। উইথড্র, উইথড্র মানে কি হচ্ছে? কারেন্ট অ্যাকাউন্ট ডেবিটই হবে। দেখো তোমরা মনে করার চেষ্টা করো, যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে, ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিক মানে কি বোঝায়? ডেবিট দিক মানে উইথড্র, ডেবিট দিক মানে উইথড্র, আর ক্রেডিট দিক মানে ব্রট ইন, ক্রেডিট দিক মানে ব্রট ইন। তো এখানে উইথড্র বলছে মানে কি বলতে পারি না ডেবিট, আর ব্রট ইন বলছে তাহলে তো বলতেই পারি ক্রেডিট। তো ঠিক আছে, আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এগুলো একটা একটা করে পোস্টিং করতে হবে। তো এইমাত্র কি বললাম, আমাদের ক্লোজিং ক্যাপিটাল বা নিউ ক্যাপিটাল কত বেরোলো? যেটা বেরোলো সেটা এখানে লিখবো টু ব্যালেন্স সিডি বলে। কত বেরিয়েছে? 77,400, 51,600 আর 34,400। তো এইমাত্র বললাম কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের কথাটা বললাম। এর যে ডিফারেন্স, এর কত টাকা ডিফারেন্স বেরোচ্ছে? এর ডিফারেন্স বেরোচ্ছে 10,640 ডেবিট। কেন ডেবিটে হলো? ডেবিটে কেন হলো? ডেবিটে কারণ এই কারণের জন্যই হলো, এর নতুন ক্যাপিটাল মানে এর ক্যাপিটাল হওয়া উচিত 77,400 টাকা, কিন্তু এর আছে কত? 840 টাকা। তার মানে এর তো বেশি আছে, তাই এক্সট্রা উইথড্র করে নেবে। এই উইথড্রটা কোথায় নিয়ে যাবে? এই উইথড্রটা কারেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। বির কথা যদি বলি, বির থাকার কথা 51,600, কিন্তু বির আছে কত? 45,360। তার মানে কি বির কম আছে, ঠিক আছে? এই যে এক্সট্রা যে কম আছে সেটা কোথায় চলে যাবে? কারেন্ট অ্যাকাউন্টে, ঠিক আছে? সেটা এখানে চলে আসবে, ক্রেডিট দিকে চলে আসবে। কত টাকা? 6240। এই যে কম আছে এত টাকা, এটা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাবো, ঠিক আছে? তো যেহেতু ব্রট ইন তাই এই দিকে ক্রেডিট দিকে কম আছে বলে ক্রেডিট দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট হবে, ডেবিট দিয়ে কম থাকলে ডেবিট দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট। সি, সির ক্যাপিটাল এত টাকা থাকার কথা, কিন্তু সির ক্যাপিটাল আছে কত? 30,000, তাহলে সির 4,400 টাকা কম আছে। সির ক্যাপিটাল 4,400 টাকা কম আছে, তাহলে এই 4,400 টাকা কি দিয়ে মেলো? কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে মেলাবো। কোন দিক কম আছে? ক্রেডিট দিকে, তাই ক্রেডিট দিকে লিখবো 4,400 টাকা। তাই এখানে লিখবো বাই কারেন্ট অ্যাকাউন্ট, আর এই দিকে লিখবো টু কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তার মানে আমাদের এটা হয়ে গেল। এখানে লিখে দেবো 88,040, এটা লিখবো 51,600, এটা লিখবো 34,400। এটা 51,600 হয়ে গেল এটা। এবার এখানে ক্যাপিটালটা লিখে দেবো। কোন ক্যাপিটাল লিখবো? নিউ ক্যাপিটালটা। এ বি সি, এর ক্যাপিটাল 77,400, বির 51,600, সির 34,400, টোটাল হচ্ছে 1,63,400। এবার একটা কথা বলে দিই, এখানে যে কারেন্ট অ্যাকাউন্ট ছিল 10,640, এটা লাইবিলিটি সাইডে চলে আসবে। এই দিকের কারেন্ট অ্যাকাউন্ট এই লাইবিলিটি সাইডে চলে আসবে, আর এই দিকের কারেন্ট অ্যাকাউন্ট অ্যাসেট দিকে চলে আসবে। তাহলে এখানে লিখবো কারেন্ট অ্যাকাউন্ট, কার এর, এর কত ছিল? 10,640, আর এই দিকেও কারেন্ট অ্যাকাউন্ট আসবে। কার কার আসবে? বি আর সির। বির হচ্ছে 6240, সির হচ্ছে 4,400। 10,640 মানে 1,0640। ক্যাশ অ্যাকাউন্টটা মিলিয়ে দেবো। ক্যাশের টোটাল হচ্ছে কত?
48,000, সেই 48টা এই দিক লিখবো। এটা হচ্ছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কত 48,000, ঠিক আছে। তো ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবো ক্যাশ বলে 48,000। এবার ট্যালি করে দাও, দেখবে দু সাইড মিলে গেছে। তো টোটাল করে কত হচ্ছে 2,46,640, এই দিকেও হচ্ছে 2,46,640।